শিক্ষার্থী বন্ধুরা, গতবারের মতো বরাবরের মতো আমি আবারও হাজির হয়ে গেছি। আমি মোহাম্মদ রাজু আহমেদ, সহকারী শিক্ষক, পাহাড়জোয়ার কালিন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়। আশা করছি সবাই ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি অনলাইন ক্লাসে দশম শ্রেণীর অথবা নবম ও দশম শ্রেণীর উপপাদ্য 23 নিয়ে, যেটা হচ্ছে অষ্টম অধ্যায়ের উপপাদ্য 23 নিয়ে আলোচনা করব। আর এই আলোচনার বিষয়টা হলো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। তাহলে আমরা আলোচনায় চলে যাই। একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ আছে। চতুর্ভুজটা হলো ABCD। এই চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ, আমরা এটাই প্রমাণ করব। আর এই প্রমাণ করার জন্য আমাদের কিছু বিষয় জানা লাগবে। সেই বিষয়গুলোর মধ্যে প্রথম যে জানা লাগবে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণটা কি? যে কোণের পরিমাণ 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট, সেটা হলো প্রবৃদ্ধ কোণ। আরেকটা বিষয় জানা লাগবে যে বৃত্তের কেন্দ্রে মোট কোণের পরিমাণ কত, বা বৃত্তের কেন্দ্রে মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা কিন্তু আমরা সবাই জানি, বৃত্তের কেন্দ্রে মোট 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যাই হোক, আমরা প্রমাণে চলে আসি। দেখো, আমরা প্রথমে শুরু করতে পারি প্রমাণ। ABC একটা চাপ, ABC চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ ABC চাপ। দেখো তো, ABC এই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থটা এইখানে লিখি। দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ AOC সমান, আবার এই চাপের উপরেই বৃত্তস্থ কোণ কিন্তু ADC। তাহলে আমরা কিন্তু সবাই জানি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা অবশ্যই এখানে লিখব যে 2ADC। এটা 1 দিতে পারি, 1 নম্বর সমীকরণ। আবার ADC চাপের উপর দণ্ডায়মান, এই চাপের উপরে এখন কিন্তু শিক্ষার্থী বন্ধু দেখো, এই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ এইটা। তাহলে এইটা দেখে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে এই কোণটা 180 ডিগ্রি থেকে বড়, 360 থেকে ছোট। তার মানে আমি শুরুতেই যে প্রবৃদ্ধ কোণ নিয়ে বিষয়ে আলোচনা করছিলাম, সেটাই কিন্তু শুরু হলো, যে এটা হলো প্রবৃদ্ধ কোণ। তাহলে ADC চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ AOC সমান, বরাবরের মতোই, যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, 2 কোণ ABC। 2 নম্বর সমীকরণ দিলাম। এক যোগ 2 করে, তাহলে আমরা লিখতে পারি, দুটো সমীকরণ যোগ করব, কেন্দ্রস্থ AOC যোগ কেন্দ্রস্থ প্রবৃদ্ধ AOC সমান 2 কোণ ADC প্লাস 2 কোণ ABC। তাহলে দেখো আমরা কি করছি, এই একটা সমীকরণ দুটো সমীকরণ যোগ করছি। দুটো সমীকরণ যোগ করে তাহলে বামপক্ষ যোগ বামপক্ষ, ডানপক্ষ যোগ ডানপক্ষ। কিন্তু
কেন্দ্রস্থ এওসি যোগ কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এওসি। দেখো এই এওসি আর এই এওসি, তাহলে আমি প্রথমে বলছিলাম যে বৃত্তের কেন্দ্রে মোট কোণের পরিমাণ 360 ডিগ্রি বা 4 সমকোণ। তার মানে কেন্দ্রস্থ এওসি যোগ কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এওসি সমান কয় সমকোণ লিখতে পারি? 4 সমকোণ লিখতে পারি। সুতরাং যেহেতু এইটা 4 সমকোণ, সুতরাং এইটাও 4 সমকোণ। এটার বাম পক্ষ যদি 4 সমকোণ হয় তাহলে ডান পক্ষও 4 সমকোণ হবে। সুতরাং 2 কোণ এডিসি প্লাস 2 কোণ এবিসি সমান 4 সমকোণ। এখন এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিয়ে এবিসি প্লাস এডিসি সমান 4 সমকোণ। 2 কমন নিছি, 2টা ওই পাশে গেলে কি হয়? অতএব কোণ এডিসি প্লাস কোণ এবিসি সমান 2 সমকোণ। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে আমরা কিন্তু প্রমাণে প্রায় চলে আসছি। দেখো আমরা একটা প্রমাণ করে ফেলছি, এবিসি প্লাস এডিসি সমান 2 সমকোণ। আমাদের যে লক্ষ্য ছিল যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুটি কোণের সমষ্টি 2 সমকোণ, তার মানে কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান 2 সমকোণ আমরা লিখে ফেলছি, আমরা প্রমাণ করে ফেলছি। একইভাবে অনুরূপভাবে প্রমাণ করা যায়, যে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান 2 সমকোণ। প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা উপপাদ্যটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য। অষ্টম অধ্যায়ের 3টি উপপাদ্য বেশি ইম্পর্টেন্ট, তার মধ্যে 20, 23, 26। আমি গত ক্লাসে উপপাদ্য 20 নিয়ে আলোচনা করছি, আজকে উপপাদ্য 23 নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা উপপাদ্যটি বাসায় আগে ভিডিওটি দেখবে, বুঝবে এবং বাসায় প্র্যাকটিস করবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, আল্লাহ হাফেজ।